ট্রাস্টির পারমিশন ছাড়াই ভুয়ো একটি ওয়েবসাইট খুলে পুজো নেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা মানুষের থেকে নিয়ে প্রতারণা করছিল। কি বলবেন? দেখুন, ব্যাপারটা হলে ওনাকে আমি চিনতাম এবং উনি যে কি করছেন, দেখুন একটা মানুষ তার ব্যক্তিগত জীবনে কোনভাবে কি করছে, আর বিশেষ করে এখন এই গ্যাজেটের যুগে মোবাইল, তার সঙ্গে টুইটার, তারপরে আপনার ফেসবুক, যত আধুনিক সিস্টেম আসছে, মানুষ কে কি করে বোঝাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। কারণ আগের লোক ফ্যাক্টরিতে বেরোতো, অফিসে যেত, এখন সব চাকরি বাকরিও অনলাইনে হয়ে গেছে। ঘরে বসে কে কিভাবে কি করছে এটা কিন্তু আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না, কারণ টোটালটাই অনলাইন সিস্টেমে যেভাবে হচ্ছে। ঘরে বসেই আপনি পেমেন্ট অনলাইনে করছেন, পেমেন্ট রিসিভ করছেন অনলাইনে। আপনি কোনো ধরুন লজিস্টিক সাপোর্ট নেবেন, কোনো কোম্পানিকে মালের অর্ডার দেবেন, সেখানে মালের অর্ডার দিলেন, সে আপনি অ্যাড্রেস দেওয়া অনুযায়ী সেই লোকটাকে পাঠিয়ে দিচ্ছে, সব ডিজিটাল ট্রান্সফার হচ্ছে। একটা অদ্ভুত টাইপের যে জগৎ আর কি এখন, তারই সুযোগ নিয়ে হয়তো বেশ কিছু মানুষ এই ধরনের, আমি মনে করি সমাজের পক্ষে ক্ষতিকর কাজ করছেন, যেটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় এবং কোনো সভ্য সমাজ কেউ এই ধরনের অ্যাক্টিভিটিকে সমর্থন করবেন। একে তো আপনি চেনেন অনেক দিন ধরে, কিরকম মানুষ? দেখুন, আমি আপনাকে আবার বললাম, আপনি উপর থেকে একটা লোককে কোনোভাবেই জাজ করতে পারবেন না। কারণ আগেকার দিনের লোক হলে কি হবে, লরিতে করে জিনিস এলো, নামলো, আপনার দোকান আছে, দোকানে দেখতে পাচ্ছি কি বিক্রি হচ্ছে। এখন একটা এমন অদ্ভুত সাইবার মানে ক্রাইম এবং সাইবার জগৎ তৈরি হয়েছে, ডিজিটাল জগৎ। কে কোথায় ঘরে বসে খালি ফোন চালাচালি করে সে কিন্তু তার অপরাধ সংগঠিত করছে। অতএব এটা কিন্তু বোঝা মানে শিবেরও অসাধ্য কাজ বলে আমার মনে হয়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।